এটাকে আমি আলমারির মধ্যেই রাখবো খুব যত্ন করে। এটা দেখতে ভীষণই সুন্দর। এখানে একটা খুব সুন্দর মতো কাজ রয়েছে। এখন তো পাট চুকে গেছে, সুন্দর দেখতে না? আমার বিয়েতে এই গিফটটা পড়েছিল। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট সোনাকে নিয়ে খুব সুন্দর করে দিনগুলো কাটছে। এতদিন সময় হচ্ছিল না ছোট বাবুকে নিয়ে, তো সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটছে। তো আজকে আলমারিটা গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে আমার মানে শাড়ি জামা কাপড়ের সাথে আমার গয়নার দিকটাও গোছাচ্ছিলাম। রূপোর আমার কিছু কালেকশন আছে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে আমার রূপোর গয়নাগুলো একটু দেখিয়ে দেওয়া যাক। ঠিক রূপোর গয়না বলবো না, রূপোর গয়না ছাড়াও আরও টুকটাক কিছু জিনিস আমার আছে, আমার কালেকশনে আছে। তো আজকে আমি পুরো এর মধ্যে একটা ট্রের মধ্যে আমি আমার রূপোর কালেকশনগুলো নিয়ে বসেছি। তো এগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো। খুব যে বেশি গয়না আছে আমার তা নয়, কিন্তু রূপোর কিছু জিনিস আছে, তো আমি দেখাতে দেখাতে তোমরা বুঝতে পারবে যে সেগুলো কি। তো চলো দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। তো চলো এক এক করে দেখাতে শুরু করি। দেখি এই বক্সটার মধ্যে কি বেরোয়। আচ্ছা, আমার রূপোর তোড়া প্রথমেই বেরোচ্ছে। তো এই হচ্ছে আমার রূপোর তোড়া। রনিকের মামাবাড়ি থেকে আমাকে যখন দেখতে গিয়েছিল প্রথমবারের জন্য, তখন আমাকে এই রূপোর তোড়াগুলো দিদা দিয়েছিল, মামাবাড়ি দিদা। খুব সুন্দর, এখানে একটা ঝুমঝুমের মতো রয়েছে আর এই ধরনের ডিজাইনটা। তো আমি বেশ কয়েকবার পরেছি, সবসময় পরা হয় না। এখানে ছোট ছোট মিনে করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে ডিজাইনটা। তো আমার কাছে এরকম দুটো তোড়া রয়েছে রূপোর, রেখে দিলাম এবার। আচ্ছা, এই বক্সটার মধ্যে আমি কিছু জিনিস রেখেছি, যেটা হচ্ছে এইটা হচ্ছে একটা রূপোর তুলসী মঞ্চ। খুব ক্লোজ থেকে দেখো, এইটা হচ্ছে ওপরে একটু পাতার মতো রয়েছে, আর এখানে একটা রূপোর তুলসী মঞ্চের মতো রয়েছে, ওপরে গাছ রয়েছে। তো এটা খুব সুন্দর এবং খুব ইউনিক দেখতে। তো এইটা হচ্ছে আমার রূপোর কালেকশনের একটা খুব ইউনিক কালেকশন। এরপরে দেখাই হচ্ছে এই দেখো, এই রূপোর কাঁটাটা তো তোমরা আশা করি যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেইছো যে আমাকে রনিক এই বছর ভ্যালেন্টাইন্স ডেতে এই রূপোর চুলের কাঁটাটা দিয়েছে। আমি একবারও এটা ইউজ করিনি, মানে চুলে লাগানো হয়নি। তো এটাও খুব সুন্দর দেখতে, এই ধরনের কাঁটাটা, আর তলায় এরকম একটা ঝুমঝুমির মতো রয়েছে। এরপরে রয়েছে রূপোর জাঁতি। এটা আমার বিয়েতে দেওয়া হয়েছিল, মামনি দিয়েছিল এই জাঁতিটা। তো এইরকম দেখতে, এরকম নর্মাল যেরকম জাঁতি হয় সুপুরি কাটার, আগে তো জাঁতি দিয়ে সুপুরি কাটা হতো, এখন তো পাট চুকে গেছে। এটাও আমার বিয়েতে দেওয়া হয়েছিল, এটা আমি কাছেই রেখেছিলাম। গাঁটছড়া যে বাঁধা হয় তার সাথেই রূপোর জাতিটা ছিল, তো দুটো এরকম জাতি রয়েছে। এইটা হচ্ছে ওই সিঁদুর পরার যে সিঁদুরদানির সাথে থাকে, তো এরকম একটা রয়েছে আমার কাছে। রূপোর সিঁদুর কৌটো আছে একটা, আমি যেটা আমি ইউজ করি সেটা তো আমি দেখাতে পারছি না, মাঝে রনিক এসেছিল। তো যাই হোক, ভিডিওটা একটু ইন্টারাপ্ট হয়ে গেল। তো এই হচ্ছে সেই সিঁদুর পরার যে ইয়েটা। তো এটা দিয়ে আমি প্রথম প্রথম কয়েকদিন পরেছিলাম, তারপরে একটু মোটা হয়ে যেত বলে আমি ওই তুলি ইউজ করি। তো ওই সিঁদুর কৌটোর সাথে এটা ছিল। এরপরে দেখাই, ও এটা হচ্ছে আমার রূপোর কি বলে এটাকে, কোমর কোমর ঝাপটা, চাবি রাখার ঝাপটা, কোমর ঝাপটাই বলে এটাকে। তো আমার বিয়ের রিসেপশনের দিন মামনি পরানোর জন্য সঙ্গে সঙ্গে দোকান থেকে এটা এনে দেয়। আমাদের তো সোনার দোকান, তো আমি আগেই তোমাদের জানিয়েছি। তো এই হচ্ছে আমাদের মানে আমার রূপোর ঝাপটাটা। ওই একবারই আমি পরেছি আমার বিয়ের সময়, আর এটা পরাই হয়নি, এমন একদম নতুন রয়েছে। তো খুব সুন্দর দেখতে, এখানে একটা মানে ময়ূরের ডিজাইন রয়েছে, সুন্দর দেখতে না? তো এইটা গেল। আচ্ছা, আর দেখাই হচ্ছে, এই বক্সটার মধ্যে আমার টুকরো টুকরো রূপোর কিছু জিনিস রয়েছে, যেমন এগুলো হচ্ছে রূপোর আঙট, পায়ে পরার। এগুলো আমি কখনো পরিনি, সেই বিয়েতে একবারই পরা হয়েছিল, মামনি দিয়েছিল এগুলো পায়ে পরার জন্য, তো ওই একবারই পরা হয়েছে, আর পরাই হয়নি। আরও দুটো আঙট রয়েছে, এই যে এই দুটো আঙট রয়েছে এরকম ধরনের, খুব সিম্পল ধরনের, হ্যাঁ, এই ডিজাইনগুলো। তো এইরকম টুকটাক জিনিসগুলো রয়েছে এর মধ্যে। আচ্ছা, এই ব্যাগটার মধ্যে একটা খুব সুন্দর জিনিস আছে, যেটা হচ্ছে এই রূপোর আয়নাটা। এই রূপোর আয়নাটা আমাকে মামনি বিয়ের তত্ত্বে পাঠিয়েছিল। মামনি চেয়েছিল যে একটা ছোট্ট ছোট আয়নাগুলো হয় যেগুলো ক্যারি করা যায়, তো মানে এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য ট্রাভেল ফ্রেন্ডলি। তো সেরকম একটা আয়না ভেবেছিল মামনি, যে সেরকম একটা আয়না দেবে যাতে আমি চটজলদি ইউজ করতে পারি কোথাও ট্রাভেল করার জন্য। কিন্তু যখন এটা বানাতে দেওয়া হয়, তো তখন এটা খুব ভারী ওজনের বানিয়ে দিয়েছে, এটা বেশ ভারী, পেছন দিকে এরকম দেওয়া রয়েছে, এবং খুব সুন্দর এটা দেখতে। তো এটা আমি কোথাও ট্রাভেল করার জন্য নিয়ে যেতে পারি না, অনেকটা ওজনের উপর রয়েছে এটাতে।
তো এটা দেখতে ভীষণই সুন্দর, এখানে একটা খুব সুন্দর মতো কাজ রয়েছে। তো এই হচ্ছে সেটার ডিজাইনটা। এটা আমার কাছে ওই সাজানোই থাকে। এই রুমটা আমার বাগানোর কাজ চলছে, গোছানোর কাজ চলছে। তো গোছানো হয়ে গেলে তো এটা ভাবছি আমি মানে কোথাও সাজিয়ে রাখবো। দেখতে বেশ ইউনিক এবং খুব অ্যাস্থেটিক ধরনের দেখতে, তো এটাকে আমি সাজিয়ে রাখবো ঠিক করেছি। আচ্ছা, এরপরে রূপোর কালেকশনের মধ্যে এই আমার কাছে একটা রূপোর 2 গ্রামের কয়েন রয়েছে। তো এটা রয়েছে, এই কয়েনটা আমার বিয়ের তত্ত্বে পড়েছিল তানিষ্কের, তত্ত্বে বলছি সরি, বিয়েতে আমার গিফট পড়েছিল একটা তানিষ্কের রূপোর কয়েন, 10 গ্রামের রূপোর কয়েন আছে। আমার বিয়ে সিঁদুরদানের সময় দেওয়া হয়েছিল, তো সেটা আমার ওই সিঁদুরের যে খবরের কাগজে রাখা থাকে, তো তার মধ্যে রয়েছে, সেটা আমি দেখাচ্ছি না। ওই এই এই যে কয়েনটা, তার থেকে একটু বড় সাইজের ওটা। আমরা একবার অঞ্জলি জুয়েলার্স থেকে একটা পার্ল সেট কিনেছিলাম, তো তার সাথে এরকম পাতা ডিজাইনের একটা লকেট গিফট করেছিল। তো সেইটা আমার কাছে রয়েছে, এটা পরাও হয়নি কখনো। তো দেখি কোনো চেনের সাথে পরলে তো বেশ ভালো লাগবে, পরবো তখন। এইটা তোমরা দেখেছো, আমি এটা আমার যখন সাধের গিফট আনবক্সিংয়ের ভিডিওতে দেখিয়েছিলাম। এই রূপোর জুয়েলারি সেটটা আমার গোপাল সোনার, ছোট্ট গোপালের। তো এটার অনেক দিয়েছিল আমায় সাধের সময়, গোপাল ঠাকুরটা আর এই গয়না সেটটা। তো এটা এখনও ঠাকুরকে পরানো হয়নি, তো এটা আমি ঠাকুরকে পরিয়ে দেবো। এটা আমার আলমারিতেই ছিল, তো ভাবলাম যে রূপোর গয়না যখন দেখানো হচ্ছে তখন তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেওয়া যাক। তো এর মধ্যে চুড়ি, এই যে হাতে চুড়ি, পায়ের মানে পায়ের গয়না, মুকুট, তারপরে গলার হার, টিপ, চোখ সবই রয়েছে, বাঁশি রয়েছে একটা। তো এই হচ্ছে সেই গয়না সেটটা। এই ব্যাগটার মধ্যেও কিছু আছে। এই সিঁদুর কৌটোটা আমাকে মামনি দিয়েছিল, আমার বিয়ের তত্ত্বে এটা পাঠানো হয়েছিল। ওই আয়নার সাথে এই সিঁদুর কৌটোটা ছিল আমার রূপোর। এই জিনিসটা দেখে আশা করি তোমরা কিছু চিনতে পারছো। এটা হচ্ছে রূপোর জিভছোলা, যেটাকে টাং ক্লিনার বলে। তো এটা হচ্ছে রূপোর, এটাও আমাকে মামনি তত্ত্বেই দিয়েছিল। তো খুব সুন্দর দেখতে, এটা দিয়ে আমি কোনোদিনই টাং ক্লিন করবো না, এটাকে আমি আলমারির মধ্যেই রাখবো খুব যত্ন করে, কোনোদিনই এটা দিয়ে আমি জিভ পরিষ্কার করবো না। তো এই হচ্ছে সেই মানে আরেকটা রূপোর কালেকশন। খুব মানে আমি কি বলবো, আমার কাছে রূপোর গয়না নেই খুব একটা, কিন্তু এই জিনিসগুলো আমার কাছে আছে যেগুলো খুবই ইউনিক ধরনের। কাজললতা, এইটাও আমাকে আমার তত্ত্বে দেওয়া হয়েছিল। তো এই হলো সব জিনিস, রূপোর গয়না যে কটা ছিল আমি সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার সব থেকে পছন্দের যদি বলি এত কিছুর মধ্যে, সেটা হচ্ছে যে আমার কোথায় গেল, এইটা আমার রূপোর আয়নাটা, আর এই জিনিসটা আমার খুব পছন্দের, এই ছোট্ট তুলসী মঞ্চটা। আমার যে কটার উপর টুকটাক কালেকশন ছিল আমি তোমাদেরকে আজকে সবগুলোই দেখিয়ে দিলাম। তো ইচ্ছে আছে পরবর্তীকালে যে রূপোর কিছু কিছু গয়না বানিয়ে রাখার। তো যদি কোনো দিন বানানো হয়, আমার কেনাও হয়, তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে আমার উপর ছোট্ট কালেকশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, টাটা।